মানুষ সাধারণত পশুদের ভয় পায়, কিন্তু পৃথিবীর এমন একটি উপজাতি আছে যারা শুধু কুমিরকেই সম্মান করে না, বরং নিজেদের কুমিরের বংশধর বলে বিশ্বাস করে। তাদের কাছে কুমির কোনো প্রাণী নয়, কুমির হলো তাদের পূর্বপুরুষ এবং তাদের সৃষ্টিকর্তা। আর একজন প্রকৃত পুরুষ হয়ে উঠতে হলে তাকে কুমিরে রূপান্তরিত হতে হবে। এই রূপান্তর ঘটে কোনো কল্পকাহিনীতে নয়, বরং বাস্তব জীবনে। ধারালো ব্লেড দিয়ে শরীরের বুক, পিঠ এবং কাঁধ জুড়ে শত শত গভীর ক্ষত তৈরি করা হয়। রক্ত ঝরে, মাংস ছিঁড়ে যায়। অসহ্য যন্ত্রণায় অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু তারা থামে না। কারণ তাদের বিশ্বাস এই যন্ত্রণার মধ্য দিয়েই একজন ছেলে মারা যায় এবং জন্ম নেয় একজন কুমির পুরুষ। আজ আমরা প্রবেশ করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রজাতিগুলোর একটি জীবনে, পাপুয়া নিউ গিনির গভীর জঙ্গলে, যেখানে আজও মানুষ নিজেদের শরীরে কুমিরের আঁশ তৈরি করে। এটি হলো চামড়ি জনগোষ্ঠী এবং সেবিক নদীর কুমিরের মাংসের গল্প। তো চলুন শুরু করা যাক। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পাপুয়া নিউ গিনি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং বৈচিত্র্যময় দেশগুলোর একটি। দেশটিতে 800-ও বেশি ভাষা প্রচলিত রয়েছে। অসংখ্য প্রজাতি এখন নিজেদের প্রাচীন সংস্কৃতি ধরে রেখেছে। বিশাল পাহাড়, ঘন বৃষ্টি অরণ্য এবং অগণিত নদী এই অঞ্চলকে শত শত বছর ধরে বাইরের বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন রেখেছিল। এই দেশের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়েছে বিশাল সেপিক নদী। প্রায় 1100 কিলোমিটার দীর্ঘ এই নদীকে স্থানীয়রা জীবনের উৎস বলে মনে করেন। নদী তাদের খাদ্য দেয়, নদী তাদের পথ দেখায় এবং তাদের বিশ্বাস অনুযায়ী তাদের পূর্বপুরুষের সঙ্গেও সংযোগ স্থাপন করে। এই নদীর তীরেই বসবাস করে এমন কিছু জনগোষ্ঠী যাদের সংস্কৃতির কেন্দ্রে রয়েছে একটি প্রাণী, তা হলো কুমির। আমাদের কাছে কুমির একটি ভয়ঙ্কর শিকারী, কিন্তু এই জনগোষ্ঠীর কাছে কুমির হলো পবিত্র প্রাণী। তাদের লোককাহিনী অনুসারে বহু হাজার হাজার বছর আগে একটি বিশাল কুমির নদী থেকে উঠে এসে পৃথিবী সৃষ্টি করেছিল, মানুষকে জীবন দিয়েছিল এবং নদী ও বন সৃষ্টি করেছিল। তাই তারা বিশ্বাস করে তাদের শিরায় যে রক্ত প্রবাহিত হচ্ছে তা কুমিরের রক্তেরই ধারাবাহিকতা। কুমিরের শক্তি, ধৈর্য এবং শিকার করার ক্ষমতা তাদের কাছে আদর্শ পুরুষের প্রতীক। একজন ছেলে জন্মগ্রহণ করলে তাকে পুরুষ বলে মনে করা হয় না, তার প্রকৃত পরিচয় আসে এক ভয়াবহ পরীক্ষার মাধ্যমে। বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর ছেলেদের পরিবার থেকে আলাদা করা হয়। তাদের নিয়ে যাওয়া হয় একটি বিশেষ স্থানে, যাকে বলা হয় স্পিরিট হাউস। এটি শুধু একটি ঘর নয়, এটি একটি পবিত্র স্থান। সাধারণ নারী এবং শিশুদের সেখানে প্রবেশ করার অনুমতি নেই। এই ঘরে শুরু হয় একজন ছেলের জীবনের সবচেয়ে বড় কঠিন অধ্যায়। প্রবীণরা তাকে শেখায় উপজাতির ইতিহাস, পুরাণ, পূর্বপুরুষের গল্প এবং কুমির পবিত্রতা। দিনের পর দিন তারা প্রস্তুতি নিতে থাকে, কারণ সামনে অপেক্ষা করছে এমন এক পরীক্ষা যা তাদের সারা জীবনের জন্য বদলে দেবে। অবশেষে আসে সেই দিন। ছেলেটিকে মাটিতে শুয়ে দেওয়া হয়। চারপাশে দাঁড়িয়ে থাকে অভিজ্ঞ প্রবীণরা। কোনো অ্যানেস্থেসিয়া না, কোনো আধুনিক চিকিৎসা না, শুধু ধারালো ব্লেড। এরপর শুরু হয় কাটা, বুক জুড়ে, কাঁধ জুড়ে, পিঠ জুড়ে। শত শত ক্ষত তৈরি করা হয়। প্রতিটি ক্ষত এমনভাবে করা হয় যাতে পরবর্তীতে সেগুলো উঁচু দাগে পরিণত হয়। ঠিক কুমিরের আঁশের মতো রক্তে ভিজে যায় শরীর। অনেকেই প্রচণ্ড ব্যথায় কাঁদে, আবার অনেকেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু অনুষ্ঠান থামে না, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী এই রক্ত আসলে পুরনো জীবনের রক্ত, যা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এই আশা শুধু দাগ তৈরির জন্য নয়, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক বিশ্বাস। তারা মনে করে একজন ছেলে তার মায়ের কাছ থেকে জন্ম নেওয়ার কারণে নারীত্বের কিছু অংশ বহন করে। এই অনুষ্ঠানের মাধ্যমে সেই অংশ দূর করা হয়, রক্ত বের করে শরীরকে শুদ্ধ করা হয় এবং নতুন পরিচয় জন্ম দেওয়া হয়। এটি প্রতীকী মৃত্যু বা পুনর্জন্ম। পুরনো মানুষটি মারা যায়, নতুন মানুষটি কুমিরের সন্তান হিসাবে জন্ম নেয়। অনুষ্ঠানের পর আসল পরীক্ষা শুরু হয়। ক্ষত শুকাতে সপ্তাহের পর সপ্তাহ সময় লাগে। সংক্রমণের ঝুঁকি থাকে, প্রচণ্ড ব্যথা থাকে, তবুও তারা এই দাগগুলোকে গর্বের সাথে বহন করে। মাস কয়েক পর ক্ষতগুলো মোটা বা উঁচু হয়ে যায়, দেখতে ঠিক কুমিরের আঁশের মতোই হয়। এই দাগগুলো তাদের কাছে সৌন্দর্যের প্রতীক, সম্মানের প্রতীক এবং সাহসের প্রতীক। যে ব্যক্তি এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পারে তাকে আর শিশু হিসাবে দেখা হয় না। সে একজন পূর্ণাঙ্গ পুরুষ। সে বিয়ে করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, উপজাতির গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পারবে। তার শরীরের দাগগুলো সবাইকে জানিয়ে দেয় যে সে যন্ত্রণা সহ্য করতে পারে, সে সাহসী এবং সে পূর্বপুরুষের উত্তরাধিকারী বহন করতে পারে। কিন্তু পৃথিবী বদলাচ্ছে, স্কুল এসেছে, হাসপাতাল এসেছে, ইন্টারনেট পৌঁছে যাচ্ছে দূরবর্তী অঞ্চলেও। অনেক তরুণ এখন শহরে যাচ্ছে, আধুনিক জীবন বেছে নিচ্ছে।
ফলে এই প্রাচীন আচারও ধীরে ধীরে কমে যাচ্ছে। অনেকে মনে করেন এটি অত্যন্ত বিপজ্জনক, আবার অন্যরা মনে করেন এটি হারিয়ে গেলে তাদের সংস্কৃতি পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যাবে। আজকের বিশ্বে এই প্রশ্নটি বারবার উঠে আসে, এটি কি সাংস্কৃতিক ঐতিহ্য নাকি অপ্রয়োজনীয় নিষ্ঠুরতা? বাইরের মানুষের কাছে এটি ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু উপজাতির সদস্যদের কাছে এটি সম্মান, পরিচয় এবং পূর্বপুরুষদের সাথে সংযোগের মাধ্যম। সংস্কৃতিকে বিচার করার আগে সেই সংস্কৃতির ভেতরে বিশ্বাসগুলো বোঝা জরুরি। যখন আমরা কুমির দেখি, আমরা হয়তো শুধু একটি হিংস্র সরীসৃপ দেখি, কিন্তু পাপুয়া নিউ গিনির এই মানুষগুলো কুমিরের মধ্যে দেখে নিজেদের ইতিহাস, নিজেদের আত্মা, নিজেদের জন্ম কাহিনী। তাদের শৈলে প্রতিটি ডাক একটি গল্প, প্রতিটি ক্ষত একটি স্মৃতি এবং প্রতিটি আশ একটি পরিচয়। পৃথিবী যতই আধুনিক হচ্ছে তত এই ধরনের সংস্কৃতি বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু আজও সেবিক নদীর জঙ্গলে এমন মানুষ আছে যারা আয়নায় নিজেদের মানুষ হিসাবে নয়, বরং কুমিরের উত্তরস্বরী হিসাবে দেখতে পছন্দ করে। আর হয়তো সেই কারণেই পৃথিবী এখনও সম্পূর্ণভাবে তার সব রহস্য হারায়নি।